হাত দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে যে আমাদের ফুটেজটি সেটা আসলে কত বড়। তো এখানে আমরা আমাদের মোবাইল ফোনটি বসিয়ে দিয়েছি। তো এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের প্রজেক্টর থেকে বের হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার হাজির হলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি প্রজেক্টর, যে প্রজেক্টরটি আপনার বাড়িতে নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি। তো আমাদের প্রজেক্টরটি তৈরি করার জন্য প্রথমে এরকম একটি বক্সের প্রয়োজন। তো এখানে আমি জুতোর বক্স ব্যবহার করছি, আপনারা অন্য কোনো বক্স ব্যবহার করতে পারেন। এবং এই বক্সটিকে সুন্দর দেখানোর জন্য আমি এখানে এই কালার পেপারগুলো ব্যবহার করব। এবং মোবাইল স্ট্যান্ড তৈরি করার জন্য এখানে একটি লম্বা প্লাস্টিকের টুকরো এবং একটি মোবাইল বক্স নিয়ে নিয়েছি। সেই সাথে এই প্রজেক্টরটির মেন পার্ট একটি ম্যাগনিফাইং গ্লাস। তো প্রথমে আমাদের এই ম্যাগনিফাইং গ্লাসের মাপ মতো এই জুতোর বক্সের মধ্যে আমাদের কাট করতে হবে। এবং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের মোবাইল ফোনটির স্ক্রিনের মাঝ বরাবর আমাদের ম্যাগনিফাইং গ্লাসটি বসে। তো আমি এখানে কাট করে নিয়েছি। এখন আমরা এখানে গ্লুর সাহায্যে ভালো করে আমাদের লেন্সটি এর মধ্যে আটকে দেব। সেই সাথে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের লেন্সটির মধ্যে কোনোভাবে আঠা না চলে যায়। তো আমাদের লেন্সটি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা এর উপর দিয়ে এই কালার পেপারগুলো আটকে দেব যাতে আমাদের বক্সটি দেখতে সুন্দর হয়। তো আমাদের পেপার লাগানো হয়ে গেছে এবং এর ভেতরে আমি সাদা পেপার ইউজ করেছি যাতে আমাদের আলোটি বাড়িয়ে দেয়। এবং এর চারদিকে কালারিং পেপার ইউজ করছি এবং এটা দেখতে কিন্তু আগের থেকে বেশ ভালো দেখাচ্ছে। এখন আমাদের তৈরি করতে হবে মোবাইল স্ট্যান্ড। মোবাইল স্ট্যান্ডটি তৈরি করার জন্য আমি এখানে মোবাইল বক্সটি ইউজ করছি। তো মোবাইল বক্সটি জাস্ট আমরা সিম্পলি এর দুপাশের যে অংশটা সেটা আমি এখান থেকে খুলে ফেলবো। তারপর গ্লুর সাহায্যে এর দুপাশের টুকরোটা অনেক ভালো করে আটকে দেবো যাতে এটা সহজে খুলে না আসে। এরপর আমরা যে প্লাস্টিকের টুকরোটি নিয়েছিলাম সেই প্লাস্টিকের টুকরোর মাপ মতো আমাদের এখানে মাঝ বরাবর একটু কাট করে নিতে হবে। তো এখানে আমি কাট করে নিয়েছি। এরপর একটা গ্লুর সাহায্যে এখানে ভালো করে আটকে দিতে হবে। তো আমাদের মোবাইল স্ট্যান্ড পুরোপুরি তৈরি করা কমপ্লিট। এখন আমরা জাস্ট এর ভেতর দিয়ে এই জিনিসটা ঢুকিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং এটা তৈরি করার মূল কারণ হচ্ছে আমরা যাতে আমাদের মোবাইল ফোনটি এর ভেতর দিয়ে সামনে পেছনে খুব সহজে আনতে পারি। এবং আমাদের বক্সটির মধ্যে থাকা ঢাকনার মধ্যে আমি কালার পেপার লাগিয়ে দিয়েছি এবং এখানে আমাদের চ্যানেলের নামটি লিখে দিয়েছি। তো প্রজেক্টরটি তো তৈরি করা কমপ্লিট, এখন দেখার পালা এটা সঠিকভাবে কাজ করছে কিনা। তো প্রথমে আমরা আমাদের ফোনের ব্রাইটনেসটি ফুল করে নেব। তো যেহেতু আমার ফোনের মধ্যে ব্রাইটনেসটা অনেকটাই কম, সেজন্য জানি না ফুটেজ আসলে কীরকম আসবে। তো আপনার ফোনে যত বেশি ব্রাইটনেস আসবে তত বেশি ক্লিয়ার ফুটেজ আপনারা এখান থেকে পাবেন। সেই সাথে আমাদের মোবাইল ফোনটির ফুটেজটি একদম উল্টো করে রাখতে হবে। এখানে যদি আপনারা উল্টো করে না রাখেন তাহলে আমাদের প্রজেক্টর থেকে বের হওয়া ফুটেজটি উল্টো হয়ে যাবে। তো এখানে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে আপনার মোবাইল ফোনের ফুটেজটি উল্টো হয়। তো এখানে আমরা আমাদের মোবাইল ফোনটি বসিয়ে দিয়েছি। তো এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাদের প্রজেক্টর থেকে বের হচ্ছে। তো এখানে আমরা যেহেতু মোবাইল ফোন দিয়ে ভিডিও রেকর্ড করছি, আপনারা সকলেই জানেন যে আসলে লো লাইটে মোবাইল ফোন দিয়ে কীরকম ভিডিও ফুটেজ পাওয়া সম্ভব। তো এখানে আপনারা মোবাইল ফোনে যতটুকু ক্লিয়ার ফুটেজ পাচ্ছেন সামনাসামনি কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি ক্লিয়ার ফুটেজ আপনারা পাবেন। এবং আমার হাত দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন এখানে যে আমাদের ফুটেজটি সেটা আসলে কত বড় করে দেখাচ্ছে, মানে অনেকটাই বড়, যেটা আসলে ভাবনার বাইরে যে নিজের তৈরি করা প্রজেক্টর দিয়ে আসলে এরকম ফুটেজ পাওয়া সম্ভব।
তো দেখতেই পারলেন বন্ধুরা, আমাদের তৈরি করা প্রজেক্টরটি কিন্তু একদম সঠিকভাবে কাজ করছে। তো আশা করছি আপনার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে ফেলবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।